পরের জনকে যুক্ত করি মোহাম্মদ। মোহাম্মদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। জি ভাই শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। হ্যাঁ, আমি আপনার একটা আর্টিকেল পড়ছি। শয়তান ডিম পাড়ে। তো সেই ডিমের সাইজ কেমন সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। সেটা তো ভাই আমি এটা তো মুমিনরা বলতে পারবে ভাই। এটা তো আমি বলতে পারব না। জাহান্নামী, 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 জাহান্নামী। আপনি এই প্রশ্ন করার মাধ্যমে জাহান্নামীতে পরিণত হয়েছেন। দেখেন কি একটা অবস্থা। তো আমার কাছে একটা ছবি অবশ্য আছে যেটা আপনাকে দেখাতে পারি যেটা আমি এআই দিয়ে বানাইছি। শয়তানের হ্যাঁ। ডিম। এই হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে সেই শয়তানের ডিমের ছবি দেখছেন? হুম, শয়তানের ডিম এটা। অনেক সুন্দর। কিন্তু বাইরে হওয়ার সময় একটু কষ্ট হবে আরকি। মানে মা শয়তানের একটু খোঁচা লাগবে। জায়গায় বাই জায়গায় খোঁচা লাগবে আরকি। হুম, হ্যাঁ, ঠিক আছে বলেন। আর কি কিছু বলবেন? কিছু ঠিক আছে তাহলে কি মোহাম্মদ ভাই আপনাকে কি বিদায় জানাবো তাহলে? হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে কোন কোনো কোয়েশ্চেন বিষয় নেই। না। আচ্ছা। ঠিক আছে। তাহলে পরের জনকে যুক্ত করি। দেখছেন কত সুন্দর শয়তানের ডিম। শয়তান ডিম ভাই পাড়ে। আর এইটা আমরা ফুটে বাইরে কি? শয়তান বাইরে শয়তান ডিম পারে ওই ডিম থেকে ফুইটা শয়তানি বের হয়। অবশ্যই। মানে হাদিসে লেখা এই যে দেখেন। হ্যাঁ ভাই ও আচ্ছা ছানা শয়তানের ছানা জন্ম হয় আর কি। এই যে দেখেন শয়তানের ডিম পাড়ে এবং ছানা জন্ম দেয়। একদম রাসূলুল্লাহর বাণী। সায়েন্সটা বুঝছেন সাইফুল ভাই? এটা বলেন তো মানে এটাই তো সায়েন্স তাই না? এটা সায়েন্স। কি একটা অবস্থা ভাই। আচ্ছা দাঁড়ান এই মহান ভাইকে একটু যুক্ত করে নিই। মহান ভাই আপনি বলেন তাহলে। শয়তান তাহলে কি পাখি? শয়তান হ্যাঁ কি ভাই তাহলে পাখি অ্যাপারেন্টলি ভাই? ওটা হলো সিরাত আল কি বলে যে তাবারি আল তাবারির তারিকুল রাসূলের ভলিউম 6 এ আছে। আচ্ছা তাবারির হিস্ট্রি নিয়ে তো আবার একটু সমস্যা হয়ে যায় তাহলে তাবারির ইয়া নিয়ে। এটা কি কোনো হাদিসে বা ইবনে ইসাকের সিরাতে নাই? ইবনে ইসাকেও আছে ভাই। ইবনে ইসাকে আছে হলো আ ভলিউম 1 পেজ। আচ্ছা মামুন ভাই আপনি কি একটু এখানে তাহলে প্রাইভেট চ্যাটে একটু লিখে দিতে পারবেন? কারণ আমি পরে ভুলে যাব। আমি তাহলে সেভ করে রাখতে পারি। সিউর আমি এখনই লিখে দিচ্ছি ভাইয়া। আচ্ছা। ভলিউম 1 পেজ আচ্ছা আমি ইবনে ইসাকেরটা লিখে দেন। তাবারিটা নিয়ে অনেক প্রবলেম হয়। তাবারির রেফারেন্স নিয়ে পরবর্তীতে প্রবলেম হয়। ইবনে ইসাকেরটা হলে ভালো হয়। ওকে ভাইয়া ঠিক আছে দিয়ে দিচ্ছি আমি। আপনি ভাইয়া তাহলে একটু চেক করে নিয়েন আরকি দিস ইনসিডেন্ট। মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম ওয়েদার মোহন ভাই আপনার কথা আর শোনা যাচ্ছে না। সরি ভাই আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে এই ইনসিডেন্টটা কি মানে কুরেশ পারসিকিউশন এর আগে হইছে নাকি পরে হইছে? এইটা আরকি আমি ডিটারমাইন করতে চাচ্ছিলাম। তো আমি তো এই ইনসিডেন্টটাই জানি না। আমি তাহলে আপনাকে ইয়া করে দিব না। আমি আগে আগে একটু পড়ি পরে তারপরে একটু আপনাকে পরে বলব আমি। ওকে, ওকে ঠিক আছে ভাইয়া। মানে ফার্স্ট ব্লাডটা আসলে কারা ড্র করছে? মুসলিমরা নাকি কুরাইশরা? আমার যতদূর মনে আছে যে ফার্স্ট বারটা মুসলিমদের পক্ষ থেকেই ইয়া করা হয়েছিল। মুসলিমরাই একজনকে খুন করছিল। আচ্ছা এইটা ভাইয়া কোন ইনসিডেন্টটা আপনি রেফার করতেছিলেন? আমি রেফার করছিলাম এখন তো মনে নাই ভাই। এখন তো বের করতে হবে। আমি তো এই আচ্ছা, মুহূর্তে আচ্ছা। মনে করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে তাহলে we'll talk about this some other day তাহলে যখন আপনার মনে থাকে আরকি। ঠিক আর আছে ভাই তাহলে। আমি তাহলে নেক্সট এইটা আপনি লাইভে আসলে হ্যাঁ, তার হ্যাঁ। আগে আমি বের করে রাখবো। সাউন্ডস গুড ভাইয়া ঠিক আছে তাহলে। ঠিক আছে। আর কি কিছু বলবেন ভাই? হ্যাঁ, ভাইয়া আরেকটা যেটা আমি মানে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মানে ফার্স্ট যে ফাইটিং এর ইয়াগুলা দেওয়া হইছে যে ফাইট করা যাবে। এইটা তো ভাইয়া ওই যে নাখলার সময় করা হইছে নাকি? নাখলাতে মানে যেটা হইলো যে 93 টা মনে হয় ব্যাটলস ইফ আই এম নট রং সামথিং লাইক দ্যাট ব্যাটলস ছিল। তার মধ্যে সারিয়া হইলো যেগুলো প্রফেট কমেন্ট করছে আর গাজওয়া হলো যেগুলাতে প্রফেট নিজে ছিল। তো বদরের আগে তো ভাইয়া অনেকগুলা সারিয়া হইছে। তো সেই সময় তো ১ম মানে মারামারি করা যাবে এই আয়াতগুলা নাজিল হইছে। ঠিক না ভাইয়া? হ্যাঁ, ওই যে লুকায় থেকে বাণিজ্য কাফেলার উপর অ্যাটাক করা এইটার হুম, হুম, অনুমতি হুম, সেই হুম। সময় দেয়া হইছে। রাইট। তারপরে ভাইয়া যে ১ম সাকসেসফুল যেই রবারি বা যেই আপনার এক্সপেডিশন যেটাই বলে থাকেন, ফার্স্ট যে সাকসেসফুল যেটা হয় সেটা তো ভাইয়া রজব মাস অথবা রামাদান মাস নাকি রজব মাস মানে একটা পবিত্র মাসে হইছিল। এই হ্যাঁ, হ্যাঁ, কারণে তো রমজান। মানে রমজান রাইট, মাস রাইট। তারা খুব একটা মানে প্রতিরক্ষা ব্যবস্থা না নিয়ে যাচ্ছিল। কারণ সেই সময় একটা নিষিদ্ধ মাস ছিল এবং ওই অঞ্চলের ইয়া অনুসারে সংস্কৃতি অনুসারে এই মাসে কেউ কাউকে অ্যাটাক করে না। এই হুম, হুম, হুম। পবিত্রতা বজায় রাখে। কিন্তু মুহাম্মদ সেটা করছিল। এইটার ভাইয়া কমেন্টটা যে দিছে, এইটার কমেন্টটা তো মনে হয় এরকম ভাবে দিছিল যে মানে ২ দিন তুমি জার্নি করার পরে এই নোটটা খুলবা। তারপর ওই নোটের ভিতরে লেখা ছিল যে নাকলায় গিয়ে এটার জন্য অপেক্ষা করতে। আর ওই সময় তো একজনের মনে হয় মাথা শেভ করা ছিল। সেটা দেখায় একটা ডিসেপশন হিসেবে ইউস করে তারপর তাদেরকে হত্যা করা হয় এবং ২ জনকে ধরে নিয়ে আসা হয় ভাই, as far as I remember. হ্যাঁ, আমারও সেরকমই পড়েছিলাম আমি। আপনি এই প্রত্যেকটা জিনিস আপনি একটু
আপনি যেহেতু এই জিনিসগুলো সম্পর্কে ইন্টারেস্টেড এবং এগুলো আপনি পড়তেছেনই অলরেডি, তাহলে আপনি রেফারেন্স গুলো একটু কালেক্ট করে আমাকে যদি আপনি পাঠায় দেন, তাহলে আমি হুম, কিন্তু সেই sure. জিনিসগুলা সংশয়.com এ এড করে ফেলতে পারি। কারণ এই জিনিসগুলা এত বেশি যে এত কিছু একসাথে মাথায় রাখাও বা করাও খুব কঠিন। আপনি যেই জিনিসটা খুঁজে পাচ্ছেন বা যে জিনিসটা আপনি হুম, হুম, হাতের হুম। কাছে পেয়ে যাচ্ছেন, সেই জিনিসগুলো একটা করে নোট করে রাখেন এবং রেফারেন্স গুলা আপনি মানে সাথে লিখে রাখেন। এবং পরে যখন কয়েকটা জমা হবে তখন আমাকে পাঠায় দেন। আমি সেগুলা এড করে নিব। এরপরে যদি একবার এড হয়ে যায় তখন কিন্তু আমরা এগুলা নিয়ে আলোচনা করতে পারি। এইগুলা এখনো আমি এড করি নাই। এই যে আপনি যে জিনিসগুলা হুম, বলছেন হুম, হুম। সেগুলা এখনো আমাদের লেখার ভিতরে আমরা এড করি নাই। আচ্ছা ভাই, তাহলে আমি রেফারেন্স গুলো কালেক্ট করে করব। আমি আসলে যেটা ইন্টারেস্টেড সেটা হলো যে মানে নরমালি তো আমরা হিস্ট্রিতে যখন পড়ি তখন অনেক কিছু থাকে যেগুলা মানে এক্সট্রা, যেমন কথার কথা যে খাদিজা দেখলো যে নবী সিরিয়া থেকে আসতেছে, আসার পথে ফেরার পথে দেখলো যে উটের উপরে চড়ে আসতেছে। এটা হলো একটা মানে ইটস লাইক আ স্টেটমেন্ট। বাট যেটা হয় রিলিজিয়াস টেক্সট এগুলার একটু ফুলায় ফাপায় বলে, যেমন আসতেছিল তখন দেখতেছিল যে দুইটা কি বলে ফেরেশতা দুই কাঁধের উপরে বইসা আছে, মানে বা দুই কাঁধের মধ্যে থেকে উড়ায় নিয়ে আসতেছে, মানে এরকম টাইপের মানে একটু বাড়ায় কথা বলা থাকে। সো একদম হিস্টোরিক্যাল আ যে ব্যাপারটা আসলে হিস্টোরিক্যালি কি হইছে একটা chronological order এ জিনিসটা আসলে বের করাটা ইস লাইক মোর অফ মাই ইন্টারেস্ট। মানে দ্যাট ইস হোয়াট আই এম ট্রাইং টু ডু আসলে, টু বি অনেস্ট। ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে হেল্প করেন। আমরাও তাহলে সেই জিনিসগুলা এড করে ফেলি। আপনি যেহেতু এই বিষয়ে পড়ালেখা করছেনই, তাহলে আপনি আমাদেরকে এগুলো পাঠায় দেন সাথে। আচ্ছা ভাই, আমি তাহলে রেফারেন্স গুলো পাঠিয়ে দিব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাডিং মি। আসিফ ভাই, আপনি কিছু মোমিনকে এড করেন। লেটস হিয়ার ইউ ব্যাশ দেম। ঠিক আছে। তাহলে ভালো থাকেন মামুন ভাই। ঠিক বিদায় আছে, জানাই। ঠিক আছে আসিফ ভাই, ঠিক আছে। আচ্ছা। পরের জনকে যুক্ত করি তাহলে। আচ্ছা, শিওর আসিফ ভাই। পরের জনকে যুক্ত করি তাহলে। শ্যাডো অফ এথিক্স আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আসিফ ভাই, ফারাজ ভাই আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলেন। হ্যাঁ, ভাই আমি একটা বিষয় নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনার যদি কেউ ধর্ম থেকে বের হয়ে যায়, অর্থাৎ ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়, তাহলে শরিয়া আইন অনুযায়ী তার শাস্তি হচ্ছে আমরা জানি মৃত্যুদণ্ড। এখন যেহেতু আফগানিস্তানকে আমরা যদি একটা শরিয়া রাষ্ট্র ধরি, এখন কোনো আফগানিস্তান যদি বের হয়ে যায়, তাহলে তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, এই জিনিসটা কোন প্রসেসে যাবে? সেটা কি আমাদের যে লিবারেল ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে করবে নাকি শরিয়ার মাধ্যমে করবে? আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ওই ল টা যদি বাংলাদেশে হয়, তাহলে এটা আপনার আইডেন্টিফাই করবে কিভাবে সে যে ধর্ম বিশ্বাস করে এটা বা তো করে? এটা তো মনে করেন ভারতে যদি এখন এরকমের আইন করে, নরেন্দ্র মোদী যদি এরকম করে যে হিন্দু থেকে কেউ যদি মুসলিম হয়, তাহলে তার পুরা পরিবার সুদ্ধা জবাই করে ফেলা। হ্যাঁ? এটা যদি আইন করে ভারত সরকার, মনে করেন আইন করল যে কেউ যদি হিন্দু থেকে মুসলমান হয়, তাহলে পুরা পরিবার সুদ্ধা জবাই করে ফেলা। বা যদি এরকম আইন করে যে মুসলমানদেরকে ভারতে থাকতে দিব না, মুসলমানদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, ওত পেতে বসে থাকো। তাহলে কি আমরা কি সেটাকে এটা বলবো যে এটা তো ভারতের ইন্টারনাল ব্যাপার, ভারতের আইন তো ভারতের মতোই চলবে, ভারতের লোকেরাই ভারতের আইন বানাবে। অসুবিধা কি? ভারত তো নিজেরা ওদের মতোই তো আইন বানাবে। এটা কোন পদ্ধতিতে চলবে? ভারতের পদ্ধতিতেই তো চলবে। এরকম বলবো নাকি আমরা বলবো যে এটা খুবই অমানবিক, অনৈতিক একটা আইন ভারত করছে, যেটা মানবাধিকার লঙ্ঘন করে। কোনটা বলবো আমরা? অবশ্যই মানবাধিকার লঙ্ঘন করে। মানবাধিকার লঙ্ঘন করে যে আপনি বলতেছেন সেটা কি ভাই ভারত তো ওদের মতো করে আইন করছে। তাহলে আপনি এখানে মানে কথা বলতেছেন কেন? ওরা ওদের মতো আইন করবে না? অসুবিধা কি? কিন্তু কোনো আইন তো ভাইয়া ধর্মের উপর ভিত্তি করে চলতে পারে না। বিশেষ করে 21st সেঞ্চুরিতে। এখন আফগানিস্তানে যেটা চলতেছে এটাকে কি আমরা শরিয়া বলতে পারি নাকি সফট শরিয়া বলতে পারি? আ আপনার কি মতামত? একইভাবে যেটা আ আ যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে আফগানিস্তানেও এই আইন করতে পারে না। কারণ এই আইনগুলা আন্তর্জাতিক মানবাধিকার সনদের পরিপন্থী। মানবাধিকার লঙ্ঘন করে এই আইনগুলা। যদি কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটা তার মানবাধিকার লঙ্ঘন। তার বিশ্বাসের স্বাধীনতা, বিশ্বাসের অধিকার এটা লঙ্ঘন করতেছে। এই শতাব্দীতে কেউ এই ধরনের আইন যদি করে, আইন করলে তো তারা ইমপ্লিমেন্ট সেটা করতেই পারে নিজের দেশে। যে কেউ যেকোনো ধরনের আইন করে সেইটা নিজের দেশে এপ্লাই করতেই পারে। কিন্তু তাতে তো সেই আইনটা নৈতিক হবে না। সেই আইনটা অনৈতিকই থাকবে। আফগানিস্তান যদি এটা করে তাহলে অনৈতিকই থাকবে। আফগানিস্তান এখন যেটা আছে সেটা সফট শরিয়া বলা যায় না, সেটা শরিয়াই। কিন্তু তারা এখন বর্তমান বিশ্বে তো শরিয়া একদম 100% শরিয়া আইন করাও তো আসলে একটা ইম্পসিবল ব্যাপার। কারণ বিদেশি রাষ্ট্রগুলোর সাথে তো সম্পর্ক রাখতে হয় কোন না কোনভাবে। আ এই কারণে 100% শরিয়া ভিত্তিক রাষ্ট্র করাও আসলে এই শতাব্দীতে সম্ভব না। কিন্তু তারপরেও তারা যতটুকু করতেছে সেটা তো শরিয়া ভিত্তিকই করতেছে। এখন বাঙ্গু যেসব মুমিনরা শরিয়া চায় বাংলাদেশে, তারা কি আফগানিস্তানে সিকিউর ফিল করবে নাকি বাংলাদেশে? নাম্বার 2 হচ্ছে যারা শরিয়া আইন চায় তারা দেখা যায় পর্নোগ্রাফি দেখে, তারা প্রেম করে, তারা জিনা করে অর্থাৎ বিয়ে ছাড়া সঙ্গম করে। তারা আপনার দেখা যায় যত প্রকার অন-ইসলামিক কাজ আছে তারা গান শুনে, এই কাজগুলা করে। তো কালকে যদি শরিয়া আইন হয়, আমি চাই বাংলাদেশে ৫ বছরের জন্য শরিয়া আইন চলুক এবং এই বাঙ্গুগুলা যারা আপনার এখন শরিয়ার জন্য চিল্লাচিল্লি করতেছে,
তাদের একটা শিক্ষা হোক। না আরেকটা জিনিস ভাই আমি আপনার সাথে এই ডাটাটা শেয়ার করতে চাই যে ২০২৪ এর আপনার এটা হচ্ছে গ্লোবাল টেরোরিজম ইনডেক্সের তথ্য মতে যে ২০২৪ সালে টোটাল অ্যাটাক হইছে ৩,০০০ এর উপরে। ঠিক আছে? যেটা ২০১৭ সালে ছিল ৮,০০০। তার মানে ১৭ থেকে ২৪ পর্যন্ত এই অ্যাটাক গুলা কমছে। কিন্তু এটা একবারে শেষ করা সম্ভব হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে আইএস এর হাতে, বোকো হারামের হাতে তালেবান, আল শাবাব, হামাস, লস্কর ই তৈয়বা, জইশ ই মোহাম্মদ, আনসারুল্লাহ বাংলা, হিজবুল্লাহ এদের হাতে বা এরা যে পরিমাণ মানুষকে হত্যা করছে সেই ডেটাগুলা দেখলে আসলে পিলে চমকানোর মতো। এখন এই সমস্ত সংগঠন খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, হিন্দু অন্য ধর্ম থেকে আসে না। এগুলা আসে একমাত্র ইসলাম থেকে। এখন যারা বলে যে সন্ত্রাসীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তাহলে এই যে পৃথিবীর টপ ৩০ টা আমি যদি ইসলামিক জঙ্গি সংগঠন দেখি সবগুলা তারা সবাই নামাজ পড়ে, তাদের লেবাস সবগুলা ইসলামিক আইন ফলো করে। তারা ইসলামিক ল ফলো করে। তাহলে কেন তারা বলে যে এই সন্ত্রাসীদের সাথে ইসলামের সম্পর্ক নাই? যারা ইসলামিক সন্ত্রাসী এবং হামলা করে বিভিন্ন দেশে, হ্যাঁ? বিভিন্ন ওয়েস্টার্ন দেশে হামলা করে, তারা তো সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে এই স্পিরিটটা নিয়ে হামলা করতেছে। তো এটা কিভাবে সমাধান করবেন যে যারা বলতেছে এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই? এই যে আমরা যে লাইভগুলা করছি সেই লাইভগুলাই আমরা করে যাব। আমরা আমাদের পক্ষ থেকে যে কাজগুলা করার দরকার সেগুলো আমরা করছি ভাই। কিন্তু সামগ্রিকভাবে কি করা দরকার বা কি করলে কি হবে সেটা আমি আমি জানি না। আমাদের পক্ষে ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব ততটুকু আমরা করছি। শ্যাডো অফ এথিক্স ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি আর কিছু বললে শেষ বলতে পারেন, তাহলে আপনাকে বিদায় জানাবো। জি ভাই, আমি ১ মিনিট সময় নিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের একজন আলেম তিনি আপনার তার ফেসবুকে স্ট্যাটাস দেখলাম যে তিনি নাকি অ্যাথিস্ট হয়ে গেছেন। তার ওখানে কমেন্ট ২০০ প্লাস কমেন্টে দেখলাম তাকে কতল করা, হত্যা করা আ এগুলা মানুষ ওয়াজিব হয়ে গেছে এরকম বলতেছে। তো তার নাম হচ্ছে ইমরান বিন বাশার ভাই। এই তথ্যটা কি আপনার জানা আছে? বা আপনি একটু যদি উনাকে এই বিষয়ে আপনি যদি একটু উনার দিকে দৃষ্টিপাত করতেন। কারণ আমার মনে হয় যে হ্যাঁ, তাকে মেরে ফেলবে ভাইয়া। আমি আমার ইনবক্সে ২-১ টা স্ক্রিনশট পেয়েছি এরকম বিষয়ে। কিন্তু আমি তো আসলে জিনিসটা ভালোভাবে আমি জাস্ট চোখ বুলায় গেছি। আমি আসলে দেখি নাই এই জিনিসটা কি। আর আমাকে কেউ না বললে তো আমি আ ডিটেইলস এ জানতে পারব না। এখন আমি তো এখন এই বিষয়ে ফারাজ ভাই কি কিছু জানেন আপনি এই বিষয়ে? কোন বিষয়টাতে আছে ভাই? এই কি যেন একটা মানে আলেম সে নাকি মুরতাদ হয়ে গেছে, এখন না নাকি না তাকে না, মেরে ফেলা হবে। দেখে নিয়েছি ভাই, রাইট, দেখে রাইট। নিয়েছি। ভাইয়া আমি তাকে এই যে আমি আমি তার ইয়াটা আপনার এখানে দিচ্ছি। হ্যাঁ? চ্যাটে দিচ্ছি। তার নাম হচ্ছে আপনার ইমরান বিন বাশার। আচ্ছা, ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা তাহলে আর কথা না বলি। শ্যাডো অফ এথিক্স ভাই, আপনি আমাকে লিংকটা দিয়ে যান। আমি পরে দেখে নিবনে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এটা নিয়ে আর কোনো কিছু বলার দরকার নেই। ঠিক আছে, ভালো থাকেন, তাহলে বিদায় জি। জানাই। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ব্যাকস্টেজে রাখছি। আপনি ব্যাকস্টেজে থেকে প্রাইভেট চ্যাটে ওই লিংকটা দিয়ে যান। পরের জনকে যুক্ত করি তাহলে। এম সামি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। সামি আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করে কথা বলেন। সামি, এম সামি আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করে কথা বলেন। না, আপনি কোনো সাড়া শব্দ করছেন না, তাহলে বিদায়। পরের জনকে যুক্ত করি। হার্টমান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হার্টমান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হার্টমান আপনি আনমিউট করে কথা বলেন। না, আপনি তো কোনো কথা বলছেন না, তাহলে বিদায়। কি একটা অবস্থা। ঠিক আছে, শ্যাডো অফ এথিক্স ভাই, আপনার ইয়াটা আমি পেয়েছি। তাহলে আপনাকে তাহলে আজকে বিদায় করে দিচ্ছি। পরের জনকে যুক্ত করি। ইনফিনিট সুনামি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। সুকুই আমি আছি ভাই, কি? ও সুকু, সুকুই সুকু আমি। আপনি। আচ্ছা, আচ্ছা, সরি। হ্যাঁ, বলেন। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, বলেন। তো ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আল্লাহ সর্বশক্তিমান, ঠিক আছে বুঝলাম। তো আমি সংশয়ে আপনার পড়ছিলাম, মানে একটা পেজের মধ্যে, পেজ নাম্বার খেয়াল নাই, যে আহ, সকল ফেরেশতাদের বললেন আদমকে সিজদা করতে, কিন্তু সকল ফেরেশতা সিজদা করলেও ইবলিস সিজদা করেনি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, যে ইবলিস যে সিজদা করলো না, অথচ আল্লাহ নিজে মুখে বলছে যে সিজদা করতে হবে, তো তাইলে ভাই শয়তান কি ওর থেকে মানে সরি মানে আল্লাহর থেকে বেশি পাওয়ারফুল, এরকম কোনো কিছু? আর যদি পাওয়ারফুল নাই হয় তাহলে আদেশটা অমান্য করলো কিভাবে? হ্যাঁ, আল্লাহ তো যা চায় সেটা হওয়া বললেই সেটা হয়ে যায়। জি। কিন্তু এটা তো হইল না। যে কাজটা তো ঘটলো না। আল্লাহর থেকে তো তাইলে শয়তানের পাওয়ার তো বেশি বোঝা যাচ্ছে। তো তাহলে মানে শয়তানি কি মানে মূল সৃষ্টিকর্তা, মানে বুঝলাম না, ইবলিশই কি তাহলে মূল সৃষ্টিকর্তা আর আল্লাহ তার সাবঅর্ডিনেট? কি জানি ভাই, বলতে পারছি না। আপনার মানে প্রশ্ন ভালো প্রশ্ন। আর যখন এই
কি বলে মানে তোর ভুলে গেলাম মানে এক মিনিট। আচ্ছা, তো যখন এই মানে আরেকটা হাদিসে দেখলাম যে এক সময় নাকি শয়তান আর কি ব্যাক করবে ওই কিসের রূপে এটা বলে দাজ্জাল নাকি মানে শয়তান। তো ভাই দাজ্জাল আর ইবলিস এই দুইটা কি সেম? দাজ্জাল আর শয়তান আলাদা। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে একটা অ্যানিমে ক্যারেক্টারের মধ্যে যদি মানে ফাইট দেখতে পারতাম, যেমন ওই ফাইট হয় বিভিন্ন রকমের, ওরকম আল্লাহ ভার্সেস ইবলিস ভার্সেস দাজ্জাল, তাহলে মানে ভালো লাগতো বিষয়টা। হ্যাঁ, একটা WWE রেসলিং একটা দেখতে পারলে ভালোই হতো। জি ভাই, মানে এটাই আর কি জানার ছিল যে আসলে কে বেশি পাওয়ারফুল, মানে আল্লাহ না ইবলিস না আসলে। অ্যানিমের রাইটার যে তার ফোকাস ছিল হচ্ছে যে কখন সে কার খাট গরম করবে, সে ওই ফ্যান্টাসি নিয়ে এত বেশি ইয়ে না, তো এত বেশি ইন্টারেস্টেড না, তার ইন্টারেস্ট হচ্ছে কার খাট গরম করতে হবে। হ্যাঁ ভাই, এটা আমার অনেকবারই মনে হয়েছে, কারণ যে ধরনের কথাবার্তা মানে কাইন্ড অফ মানে একটা ইসলামে চটি বইয়ের দেখবেন মতো অবস্থা। মানুষের মানুষের বিশ্বাসের মানে বিশ্বাস করতে একটা সুবিধার কারণ হচ্ছে যে ইসলামে মিথোলজির পরিমাণ আসবে, খেয়াল করছেন যে ইসলামের মিথোলজির পরিমাণ কিন্তু খুবই কম। আপনি যদি বাইবেলের সাথে ওল্ড টেস্টামেন্টের সাথে মিথোলজি তুলনা করেন, কোরআন শরীফ তো এমনিতেই ছোট একটা বই তুলনায়, ওল্ড টেস্টামেন্ট এন্ড বাইবেলের বইগুচ্ছের তুলনায় তো ইসলাম কোরআন একদমই ছোট একটা বই, এটার মধ্যে মিথোলজির পরিমাণ আছে কম। কিন্তু ফারাজ বেশি ভাই, হচ্ছে গিয়ে মারমার কাটা। জি, মিথোলজির পরিমাণ কিন্তু কম না। মিথোলজির পরিমাণ আগে অনেক বেশি ছিল, সংখ্যা অনেক বেশি ছিল। কিন্তু পরবর্তীতে যেই চালু মালগুলা আইসা এগুলা সরায় ফেলছে। হ্যাঁ? এগুলা আস্তে, আস্তে মানে এইটারে দুর্বল হাদিস, এটারে এইটা অমুক তমুক বইলা টইলা এগুলা বাদ দিয়ে না দিছে। আমি মিথোলজি স্পেশালি শুধু কোরআনের কথা বলতেছি আসিফ ভাই। কোরআনের মধ্যে কি মিথোলজির পরিমাণটা আসলে একটু কম, হাদিসে তো ওইরকম হাদিসে আছে, বাট কোরআনে এটার পরিমাণটা বেশ কম। এটার জন্য আসিফ ভাই তাদের এই জিনিসগুলো ডিফেন্ড করতেও হয় কম, মিথিক্যাল বিষয়গুলো ডিফেন্ড করতেও হয় কম, এবং দুই এক কথার মধ্যে সব শেষ করেছে, বুঝছেন স্টোরিটা বড় করলে না বুঝা যেত যে গুরু গাদার আসলে স্টোরিটা মিলাইছে কিভাবে। তারপরে ওই ছোট ছোট মিথোলজির মধ্যে যদ্দুরি মিথোলজি আছে, এই ছোট ছোট মিথোলজির মধ্যে কিন্তু একদম ফাউন্ডেশন একেবারে কন্ট্রাডিকশন পাওয়া যায়। একেবারে মানে যেটাকে আপনি ইয়েই করতে পারবেন না, সলভই করতে পারবেন না। ফর এক্সাম্পল যে আহ, আল তাকদির আছে নাকি, তাকদির আছে না, ইচ্ছা ইয়ে আছে আপনার, আপনার ফ্রি উইল আছে, এই জিনিস আপনি সলভই করতে পারবেন না। যদি করতে পারেন কোন দিকে যাবে যে শুধু তাকদিরই লেখা, স্বাধীন ইচ্ছা কিন্তু কোনোভাবে টিকবে না। তো হ্যাঁ, ওইরকম আর কি মিথোলজির পরিমাণটা কম, মুদ্রা কথা হচ্ছে এটা ইসলামে, জাস্ট কোরআনে আর কি মিথোলজির পরিমাণটা কম, এই জন্য তাদেরকে এই মিথোলজিটা ডিফেন্ড করতে হয় কম। হুম। ঠিক আছে আর ভাই ইনফিনিট ভাই, আর আপনার একটা যদি আমার শেষ কিছু প্রশ্ন বলার ছিল থাকে। ভাই, একটা প্রশ্ন ছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বারবারই বলে সবাই যে আল্লাহ পরম করুণাময়। পরম পরম শব্দটা ইংলিশ ওয়ার্ড অ্যাবসলিউটের প্রতিশব্দ বা বাংলা অর্থ পরম, ইংলিশ হলো অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে যেটা মানে একদম পিক লেভেলের যেটা সেটা। তো মানে আমি এটা জানি। তো এখন কথা হচ্ছে পরম করুণাময় যদি হয়, তাহলে এই যে বারবারই বলে, আমি যখন এগুলো নিয়ে আলোচনা করতে যাই, যে অনেকেই বলে যে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে বা আমাদের টেস্ট করার জন্য এখানে দিছে। তো যদি টেস্ট করার জন্য দেয় আর পরম করুণাময় হয়, তাহলে এত কঠিন কঠিন টেস্ট দেওয়ার দরকার কি? আর আরেকটা যেটা বিষয়, আরে ভাই, এই পরম করুণাময় হলে তো সে টেস্ট নিতে পারবে না। অমনিবিলেভেলেন্ট ক্যারেক্টার, ধরেন আপনার দয়া মায়া যতটুক তার খোদার দয়া মায়া হচ্ছে তার থেকে বহু বেশি, এমন বেশি যে তুলনাই হয় না। হ্যাঁ, মানে কোনোভাবে ইয়ে করো না যে জিনিস, ধরেন আপনি কখনো পারবেন একটা বাচ্চাকে ক্যান্সার দিয়ে পরীক্ষা করতে? অসম্ভব ভাই, পারবেন তারপরে কখনো? কেমনে কি? তিনি আল্লাহ কেমনে পারতেছে? এটাকে যতই আপনি পরীক্ষার নাম দিয়ে চালান বা যেটা নাম দিয়ে চালান, একটা পরম করুণাময় সত্তা পরীক্ষার জন্য অন্য কাউকে কষ্ট দিবে? এটা পারবেই না। তার মূল ফোকাসটা হচ্ছে কষ্ট দেওয়া যাবে না, কেউ কষ্টই করতে পারবে না। পরম করুণাময়, তার চেয়ে বেশি করুণাময় আর কেউ নাই। অমনি বিলাবেলেন, তার চেয়ে বেশি দয়াময় আর কেউ নাই, পসিবল না থাকা। তো তাহলে তো ভাই আপনি যদি কোনোভাবে ধর্মগ্রন্থটাই তার থেকে মিথ্যা বেশি হয়ে যাচ্ছে। দয়াময় হয়ে যান, তাহলে তো তার ক্যারেক্টার থাকে না। ধর্মগ্রন্থটাই তো তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে ওইগুলো যদি আপনি অ্যাসাইড রাখেন, ফর এক্সাম্পল অনেক ধরনের ক্রিশ্চিয়ান বুলশিট আছে, ফর এক্সাম্পল তারা বলে যে মানুষকে সাফার করা হয় যেন তারা গ্রো করতে পারে, তারা আরো ম্যাচিউর হতে পারে। ওটা তারপর আপনি যদি ওইগুলো দিয়ে অ্যাসাইড রাখেন, আপনি নেচারের সাফার কখনো ইয়ে করতে পারবেন না। ফর এক্সাম্পল একটু আগে যে কথাটা বললাম, একটা বাচ্চাকে ক্যান্সার দিয়ে বড় করা এবং ওই বাচ্চাটাকে ক্যান্সার দিয়ে মেরে ফেলা, কোনোভাবে এটাকে আপনি ইয়ে দিয়ে জাস্টিফাই করতে পারবেন না। কোনো কিছু দিয়ে আপনি এটা জাস্টিফাই করতে পারবেন না যে এটা দ্বারা এই সাফারিং থেকে কোনোভাবে জাস্টিফাই করে আপনি বানাই দিলেন যে ওকে, এটা সাথে পরম করুণাময় কন্ট্রাডিক্ট করে না। অফকোর্স করে। তো আমি এইটা দেখে মানে এই বিষয়টা পড়ার পরে আমি যখন একজনকে জিজ্ঞাসা করছি, আমার ক্লোজ একজন বলতেছে যে তুই সারাদিন এসব এই নাস্তিকদের ভিডিও দেখোস, ওরা নিজেরা কিছু বোঝে না, ভুল অপব্যাখ্যা দেয়, ওগুলা দেখে আসে, মানে তুই নিজেও এইসব মানে উল্টাপাল্টা কথাবার্তা বলস, তোর সাথে মেশা যাবে না, মানে এরকম একটা ব্যাপার।
ট্রান্সলেশন হচ্ছে যে আমি এটা নিয়ে চিন্তা করি নাই, আমার সাথে এটা নিয়ে কথা বলিস না, হ্যাঁ বুঝতে পারছি। এবং আমি এটা নিয়ে চিন্তা করতে চাইও না। হ্যাঁ, ওই যে কারণ প্রশ্ন করলেই নাকি ঈমান থাকবে না, মানে উইদাউট এনি সেকেন্ড থট বিশ্বাস করতে হবে সবকিছু। হাউ রিডিকিউলাস। শুনবেন আর মানবেন। বুঝি না মানে কেমনে কি আসলে। আচ্ছা, আর কি ঠিক কিছু আছে, বলবেন শুনবেন আপনি? ভাই। না ভাই, আমার এটাই আসলে জানার ছিল যে যদি পাওয়ারফুল হয়ে থাকে তাহলে কেন আমাদের এত সাফারিংস করতে হচ্ছে। ইভেন যারা মুমিন তারাও তো প্রচন্ড সাফার করতেছে। যেসব দেশে শরিয়া আছে সেই সব দেশে আরো পেইন বেশি, কেউ তো সুখে নাই। ঠিক আছে, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা। ইনফিনিট ভাই, ভালো থাকেন। ধন্যবাদ যুক্ত করার জন্য। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফারাজ ভাই আজকে কি শেষ করে দিব নাকি? শিওর আছে ভাই, অনেকক্ষণ হয়েছে। 4 ঘন্টায় আপনি ছিলেন ভাই, মোটামুটি অনেক লম্বা হয়ে গেছে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ আজকের লাইভটা দেখার জন্য। আর যেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাছে যদি কোনো রেফারেন্স থাকে, কোনো ভিডিও থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আর ফারাজ ভাই আপনি আমাকে ওই আরেকটা ড্রাইভের ভিতরে ওই জিনিসগুলা রেখে আমাকে ওইটা একটু দিয়ে দিয়েন। কারণ ওই জিনিসগুলো ওকে আমি ভাই। সংশয়.com এর বিভিন্ন লেখার নিচে একসাথে ব্যবহার করতে চাই। যে লেখাগুলো যেন একদম কমপ্লিট হয়, কমপ্লিট কালেকশন হয়। এই কারণে এই জিনিসগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে যাদের কাছে ভিডিও আছে তারা আমাকে পাঠিয়ে দিতে পারেন এবং কোনো রেফারেন্স পেলে আমাকে ইমেইল করে দিতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।